ভারত যুদ্ধবিরতি ঘোষণার পরই পূর্ব কোনো সতর্কতা ছাড়াই হঠাৎ করে চেনাব নদীর বাঁধ খুলে দিয়েছে ভারত। এর ফলে তীব্র গতিতে পানি প্রবেশ করছে পাকিস্তানের দিকে, যা সৃষ্টি করেছে বড় ধরনের বন্যার আশঙ্কা। ইতোমধ্যে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্য ইকোনমিক টাইমস জানায়, ভারত 11 মে রামবানে চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের আরও একটি গেট খুলে দেয়। এই ঘটনার আগে 10 মে বাঁধের 2টি গেট খোলা হয়েছিল। গেটগুলো সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা রাখা হয়। গত 9 মে ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ায় ভারত অংশে পানির চাপ বাড়ে। বাঁধের ধারণ ক্ষমতা কম থাকায় পানির প্রবাহ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয়। ধারণা করা হচ্ছে, পানির চাপ কমাতে বাধ্য হয়েই ভারত গেট খুলেছে। তবে ভারত সরকার বাঁধের গেট খোলার কোনো ব্যাখ্যা দেয়নি। সিন্ধু চুক্তি 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী 6টি নদীর মধ্যে ভারত প্রায় পূর্বের 3টি নদী রবি, বিয়াস, সুতলেজ এবং পাকিস্তান প্রায় পশ্চিমের 3টি নদী ইন্দাস, ঝেলম, চেনাব। ভারত এই নদীগুলোর পানি সীমিত পরিমাণে ব্যবহার করতে পারে, তবে পানি সংরক্ষণ বা প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে না। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। যেহেতু সিন্ধু চুক্তি কার্যকর নেই, সেহেতু ভারত চেনাব নদীর পানি নিয়ন্ত্রণ করছে। এমনকি সিন্ধুর পানি প্রবাহ বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছেন ভারতের রাজনীতিবিদরা। ভারত নিজেদের প্রয়োজনে গেট আটকে রাখছে, আবার অতিরিক্ত প্রবাহ মোকাবেলায় গেট খুলে পাকিস্তানের দিকে পানি ছেড়ে দিচ্ছে। গত সপ্তাহ ধরে ভারত বেশ কয়েকবার গেট বন্ধ এবং খুলেছে। একই পরিস্থিতি ঝেলাম নদীতে। ভারতের এমন আচরণ ভাবাচ্ছে পাকিস্তানকে। দেশটির সেচ ব্যবস্থা মূলত পশ্চিমের নদীগুলোর উপর নির্ভরশীল। পানি প্রবাহে সামান্য পরিবর্তনও ফসল উৎপাদনে বড় প্রভাব ফেলতে পারে। এছাড়া পাকিস্তানের 1/3 বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে আসে। উজানে পানি প্রবাহ কমে গেলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।